নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকাল নতুন রেসিপি হলো এই যে ইলিশ মাছ নিচ্ছি, বেগুন ইলিশ আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটা চামচ জিরে, 4 কোয়া রসুন নিচ্ছি, 1 টুকরো আদা নিচ্ছি, 5টা কাঁচা লঙ্কা। বন্ধুরা তোমরা তোমাদের মতন ঝাল দিও। নিয়েছি 5টা কাজু বাদাম, আর এখানে নিয়েছি 1 চামচ পোস্ত। এবার আমি বেটে নেব। এবার আমি বেটে নিচ্ছি পোস্তটা কাজুটা। বন্ধুরা পোস্ত কাজু বাটা আমার বাটানো হয়ে গেছে। বন্ধুরা এবার আমি ইলিশ মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা এবার আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি, বেশি ভাজবো না। এবার মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভালো করে ভেজে নেব। আমি ঢাকা দিয়ে ভেজে নেবো বেগুনটা। এই যে বন্ধুরা আমার বেগুনগুলো খুব ভালো করে ভাজানো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, একটা ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা তো আমার ভালো করে ভাজানো হয়ে গেছে। একটা ছোট্ট পাড়া নিয়েছি, অর্ধেকটা টমেটো কুচিয়ে এবার দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটোটা খুব ভালো করে ভেজে নেব। দিচ্ছি মশলা বেটে রাখা, এটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদ গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে ভেজে নেব লাল করে। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে ভেজে নেব মশলাটা তেল ছাড়া অবধি। এই যে মশলাটা খুব ভালো করে ভাজানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। আমি দিয়ে দিচ্ছি কাজু পোস্ত বাটা নেবো, কাজু পোস্তটা। এই যে বন্ধুরা মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, পোস্ত কাজু বাদাম দিয়েও তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা, ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার দিয়ে দিচ্ছি জল, ছেড়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ, সাথে দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা, ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার আমি দেখে নেব। বেগুন ইলিশ আমাদের হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ইলিশ হয়ে গেলে এবার আমি দেখে নেব গরম গরম ভাতের সাথে টেস্ট করে যে কেমন হয়েছে বলে। এই যে বন্ধুরা এবার আমি দেখে নেব গরম গরম ভাতের সাথে ইলিশ বেগুনটা কেমন হয়েছে বলে। বেগুন ইলিশের ঝোল দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে খেতে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও যে বেগুন ইলিশের ঝোল কেমন হয়েছে বলে।